টাকা পয়সা রাখার জায়গা পাবেন না। এত দৌলত, এত সম্পদ আপনার হাতে আসবে যে আপনি কখনো কোনোদিন কল্পনা করতে পারেননি। অভাব অনটনের যে চিন্তা, যে টেনশন এবং অভাব অনটনের কারণে আপনি যে বেইজ্জতির সঙ্গে অপমানিত, লাঞ্ছিত হয়ে জীবন যাপন করছেন, এই কালো দিন শেষ হবে। এই দুঃসময় আপনার শেষ হয়ে যাবে। সুসময় এসে যাবে। আপনার ভাগ্য চমকাবে, নসিব চমকাবে এবং যা কিছু, অর্থাৎ যে জিনিসটা আপনাকে পেরেশানির মধ্যে রেখেছে সেই জিনিস উধাও হয়ে যাবে, দূর হয়ে যাবে আপনার লাইফ হতে, আপনার জীবন হতে। ইনশাআল্লাহ আপনি শুধু মহান রব্বুল আলামিনের এই পাওয়ারফুল নামের জিকিরটি করুন মাত্র 141 বার। ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে আস্থা রাখুন, ভরসা রাখুন, ইখলাসের সহিত আপনি এই নামের জিকিরটি করুন। বরকতপূর্ণ সময়ে আসরের পর ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রতি এত দয়াশীল হবেন, এতটাই মেহেরবান হবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। চারিদিক হতে শুধু সুসংবাদ আসবে, আপনার উন্নতির দরজা খুলবে, বরকতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাতে আপনার ঘুম হয় না, সকালে উঠলেই মাথায় একটাই চিন্তা, ঋণ। কেননা আপনার অনেক টাকা ঋণের বোঝা রয়েছে, অনেক দিন হয়ে গেল সেই ঋণের কারণে আপনি লাঞ্ছিত, আপনি অপমানিত এবং আপনি পেরেশান হয়ে আছেন। অন্যের কথা আপনাকে শুনতে হচ্ছে, মাথা উঁচু করে চলতে পারছেন না। আপনি মনে করছেন এবার হবে, এবার উন্নতি শুরু হবে, এবার আমার লাইফে পরিবর্তন আসবে, আল্লাহ পাক আপনাকে কবুল করবেন, আল্লাহ পাক আমাকে কবুল করবেন, আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন, নুসরত করবেন। কিন্তু আপনি মাহরুম, আপনি বঞ্চিত, কিছুতেই আপনি আল্লাহ পাকের সাহায্য পাচ্ছেন না। আপনি আপনার ঋণকে পরিশোধ করতে পারছেন না, বরং যত দিন গেছে মুসিবত, পেরেশানি, টেনশন ততই বেড়েই চলেছে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি নিজে টেনশনের মধ্যে আছেন, আবার পরিবারে অশান্তি, পরিবারে চैन নেই, সুকুন নেই। কেননা আপনার টাকা নেই, আপনার পয়সা নেই। টাকা পয়সা না থাকলে মানুষ তাকে ইজ্জত পর্যন্ত দেয় না, সম্মান পর্যন্ত দেয় না, মানুষের কাছে তার কোনো গুরুত্ব থাকে না। এই রকম ভাবে অপমানিত, লাঞ্ছিত জীবন তার ভাগ্যে এসে যায়। ইনশাআল্লাহ এগুলো সব খতম হয়ে যাবে, আপনার জীবন হতে এই নহুসত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে পয়সাও দেবেন, ইজ্জত দেবেন, সম্মান দেবেন এবং মাথা উঁচু করে আপনি চলবেন। মানুষ আপনাকে ইজ্জত দিতে বাধ্য হবে, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে এমন স্থিতি, এমন পরিস্থিতি কায়েম করে দেবেন যে আপনাকে সম্মান দিতে তারা বাধ্য হবে। এটাই হলো প্রকৃত সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম এক সুন্দর সম্মান এবং মর্যাদাবান জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উপহার দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ, পাওয়ারফুল মহান রব্বুল আলামিনের এই এক শব্দের পবিত্র নাম, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমায় স্মরণ করো,
আমিও তোমাদেরকে স্মরণ করব। তুমি যখনই আমাকে স্মরণ করবে, আমি তখনই তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমায় স্মরণ করবে আমার জিকিরের মাধ্যমে, আমার নামের জিকিরের মাধ্যমে, আর আমি তোমাদেরকে স্মরণ করব সর্বপ্রথম তোমাদের জীবনের সমস্ত গুনাহ রাশিকে, পাপ রাশিকে মার্জনা করে দিয়ে, মাফ করে দিয়ে তোমাদেরকে আমি নিষ্পাপ করে দেব। যে গুনাহ তোমাকে বিপদে ফেলতো, যে গুনাহের নহুসাত তোমার মাথার ওপর, তোমার কারোবারে, তোমার ব্যবসাতে, তোমার জীবনে, তোমার পরিবারে ছেয়ে আছে, সেই খতরনাক নহুসাতকে, বেবরকতিকে আমি দূর করে দেব। এবং যে গুনাহ তোমাদেরকে পরকালের জীবনকে ধ্বংস করত, এই রকম বিপজ্জনক আমি গুনাহ সমূহগুলোকে তোমাদের আমল নামা হতে আমি হটিয়ে দেব, আমল নামাকে পরিষ্কার করে দেব। এইভাবে করে আমি তোমাদেরকে স্মরণ করব, আর তোমাদের হাজত প্রয়োজনগুলোকে আমি পূরণ করে দেব। কত টাকার তোমার ঋণ? আল্লাহ পাক বলছেন, তোমার কত টাকার ঋণ? তোমার ঋণ যদি পাহাড় সমান হয়, সেই ঋণও পরিশোধ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার রহমতে, ফজল এবং কারামে তিনি এগুলো করবেন। এই জন্য আল্লাহ পাক তিনি এই কথা পরিষ্কারভাবে আল কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুতেই বলেছেন, যে আমরা কমবেশি সকলেই জানি, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এর মতলব কি? এর মতলব হচ্ছে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন তা হচ্ছে সত্য। বলুন সুবহানাল্লাহ। এখানে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আল্লাহ পাক সূরা বাকারার 152 নম্বর আয়াতে আমাদেরকে এই কথা জানিয়েছেন, ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 51 নম্বর আয়াতে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, নিশ্চয় আমি রসুলদেরকে, পয়গম্বরদেরকে সাহায্য করেছিলাম। হে আমার ইমানদার বান্দা ও বান্দি, তোমাদেরকেও আমি ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে রসুলদের মতন করে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি নাজাত দান করব, তোমাদেরকে আমি মুক্তি দান করব, নিয়ামতের বারিশ আমি তোমাদের উপরে বর্ষণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ভালো করে জেনে নাও, আল্লাহ পাক বলছেন, ভালো করে জেনে নাও, আমার স্মরণে আছে তোমাদের জীবনের শান্তি, তোমাদের জীবনের সচ্ছলতা, ইতমিনান। বলুন সুবহানাল্লাহ। যে বিষয়টা, যে হালতটা তোমাকে কষ্টের মধ্যে রেখেছে, তোমাকে যন্ত্রণার মধ্যে রেখেছে, তোমাকে শান্তির সঙ্গে থাকতে দিচ্ছে না, তোমাকে শান্তি প্রশান্তি চায়েন সুকুনের সঙ্গে জীবন যাপন করতে দিচ্ছে না, এই নহুসতকে আল্লাহ পাক জিকিরের বরকতে দূর করে দেবেন। আর আল্লাহ পাক এই জিকিরের বরকতেই তিনি সাকিনা নাজিল করে দেবেন, শান্তি প্রশান্তি নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এটা সম্ভব জিকিরের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আরো বলেছেন, শুনলে অবাক হয়ে যাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে পৃথিবীর ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা আমায় স্মরণ করো। এমন বলতে পারতেন, কিন্তু আবার তিনি শেষে বলছেন, যিকরান কাসীরা, বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি আমায় জিকির করো। কেননা তোমরা সবকিছু বেশি বেশি চাও, ধন দৌলত, ধন সম্পদ, ইজ্জত সম্মান এবং খায়ের মঙ্গল কল্যাণ, সবটাই তোমরা এটাই চাও, বেশি বেশি চাও, যে সবার থেকে যেন আমার বেশি হয়। আল্লাহ পাক বলছেন, এই আশা পূরণের সুযোগ আছে, তোমাদেরকে বেশি দেওয়া হবে, আরো বেশি দেওয়া হবে।
এত বেশি দেওয়া হবে যা তুমি কখনো কল্পনা করতে পারোনি। সুতরাং তোমাদের কাজ হচ্ছে আমায় জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি। তাহলে তোমরা বেশি বেশি পেয়ে যাবে, দ্বিগুণ পাবে, দ্বিগুণ থেকে আরো দ্বিগুণ পাবে, যা কখনো তোমরা কল্পনা করতে পারোনি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন কুল কায়নাতের মালিক, কুল কায়নাতের রব। তিনার শানে আলী আমরা কখনো মাপতে পারবো না। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে দেন তো তিনি তখন তিনার শান অনুযায়ী দেন। বান্দা ভাবতেও পারে না আল্লাহ পাক আমাকে এত দেবেন, সে কখনো কল্পনাও করতে পারেনি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ নামের জিকিরটি করুন, ইনশাআল্লাহ গোটা দুনিয়া আপনার কদমে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে আপনাকে জিরো থেকে হিরো বানাবেন। সব কিছুতে, সব বিষয়ে আপনাকে উচ্চ আসনে আসীন করে দেবেন ইনশাআল্লাহ, যদি আপনি আন্তরিকতার সহিত, দিলের ইয়াকিনের সহিত আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে এই নামের জিকিরটি করতে পারেন। ইনশাআল্লাহ শুধু দুনিয়াতে নয়, পরকালেও আপনার কামিয়াবি মিলবে, আপনি সফল কাম হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এক হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো এই দুনিয়ার বুকে কোন নেক আমলটা কবরের আযাব গজব হতে বান্দা ও বান্দীদেরকে বেশি নাজাত দেবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানা নেই, আপনি আমাদেরকে অবশ্যই তাড়াতাড়ি বলে দিন, কেননা আমরা সেই আমলটা জেনে বেশি বেশি সেই আমলটা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কবরের আযাব গজব হতে যে নেক আমলটা বান্দা ও বান্দীদেরকে বেশি নাজাত দান করবে সেটি হচ্ছে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির। বলুন সুবহানাল্লাহ। এখানে নামাজের কথা আসলো না, রোজার কথা আসলো না, হজ যাকাতের কথা আসলো না। প্রিয় দর্শক, মনে রাখবেন এই আমলগুলো আপন আপন জায়গায় সঠিক এবং আপন আপন নিজ নিজ ফজিলত নিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে ফরজ হুকুম সেগুলো নিজ নিজ জায়গায় সঠিক, কিন্তু এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বোঝাতে চাইলেন, আল্লাহ পাকের জিকিরের ফজিলত খাসিয়াত এতটাই বেশি, এতটাই উপকারী আমার আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জিকিরে এত খুশি হন, এত খুশি হন যে বান্দার দুনিয়া এবং পরকালকে বানিয়ে দেয়, চমকে দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মহান রব্বুল আলামিনের পবিত্র নামটি কি নাম। প্রিয় দর্শক, পবিত্র নামের জিকিরটি আপনি আসরের পর করবেন। আপনি যখন জিকিরটি শুরু করবেন অবশ্যই আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন আর একবার দরুদ শরীফ অবশ্যই পড়বেন। আর অতি উত্তম হচ্ছে অজু অবস্থায় আমলটি করা, জিকিরটি করা। অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন। আর অজু, নতুন অজু করলে আপনি অজুর পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। প্রিয় দর্শক, আমল করতে যখন আপনি বসবেন গোটা দুনিয়া হতে নিঃসম্পর্ক হবেন, এক আল্লাহ পাকের দিকে মনোযোগ করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জিকির করার পদ্ধতি বলেছেন। তিনি বলেছেন, যখন তোমরা জিকির করবে, জিকির করা শুরু করবে, গোটা দুনিয়া হতে ধ্যান হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবে। এবং তুমি যে উদ্দেশ্যে জিকির করছো, দিন দুনিয়ার ফালা, দিন দুনিয়ার কামিয়াবি এবং কঠিন মুসিবত, বিপদ আপদ, তুমি যে সমস্যায় আছো সেই সমস্যা হতে মুক্তি, হাজার বিপদ আপদ সমস্যা হতে মুক্তির জন্য, এবং সেগুলো আল্লাহ পাক তোমাকে দূর করে দেবেন ওই, তোমার মনস্কামনাকে পূরণ করে দেবেন ওই, এই রকম ভাবে এর ওপর 100% বিশ্বাস রাখবে, ইয়াকিন রাখবে। ইয়াকিনে কখনো দুর্বলতা রাখবে না যে আমার আমল, আমার জিকির কবুল হবে কি হবে না, এমনটা কখনো মনের মধ্যে নিয়ে আসবে না। কবুল হবেই, এই রকম 100% বিশ্বাস অন্তরে রাখবে। তো প্রিয় দর্শক, আপনি প্রথমে 3 বার ইস্তেগফার পড়ে নিলেন, এরপর একবার দরুদ শরীফ পড়ে নিলেন। যে কোনো দরুদ পড়লেই চলবে, এখানে কোনো সমস্যা নেই। এরপর আপনি এই অসাধারণ নামের জিকিরটি করবেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু। এইভাবে করে আপনি 141 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আপনার প্রতি মেহেরবান হবেন,
দয়াশীল হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। এই দুনিয়ার জীবনকে যেন সুখময় শান্তিময় জীবন বানিয়ে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হার বালা হার মুসিবত হতে আমাদেরকে নিরাপদে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সচ্ছলতা, স্বচ্ছন্দতা, সুখ, শান্তি, দৌলত, ধন, সম্পদ, ইজ্জত, সম্মান সব দিয়ে মালামাল করেন। শুধু দুনিয়াতে নয়, পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরকালের জীবনকে সুখময় করেন, জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।